ওরে ঘুমায়ো না আর বেহুলা, জায়গা দেখো রে। শনিবার কেন করলো চাঁদে, ওরে ঘুমায়ো না আর বেহুলা, তুমি একবার জায়গা দেখো রে। না একে আজ যেন কে স্বপ্নতে জানে গেল। ওরে বেহুলা, আর শীতে সোনার পালঙ্কে ঘুমে থাকিস, তোর প্রাণ স্বামী যে আর বেঁচে নেই। একই বাসর ঘরে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, আজ যেন অন্ধকারে পরিণত হয়েছে। আমার স্বামীকে আমি খুঁজে পাই না, কোথায় রয়েছে। এই বদ্ধ বাসর ঘরে যে অন্ধকারে ভয় না, না না, একটিবার বাসের বাতি জ্বালিয়ে আমি একটিবার খুঁজে দেখি না কেন। আমি একটিবার বাসের বাতি জ্বালাই। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে রে, আর নিভিল বাসরের বাতি, ওই না নির্মল বাতাসে। মাইক বালা। আরে বাও নাই বাতাস নাই রে, কিভাবে নিভিল। আরে বাও নাই বাতাস নাই রে, ওই না কিভাবে নিভিল। আর একবার জ্বালালাম বাতি, বাতি নাহি জ্বলে।
জ্বলিল রে আর দুইবার জ্বালালাম বাতি, ও বাতি তবু নাহি জ্বলে, জ্বলিয়া না জ্বলিল রে অন্ধকারে বাসরে ঘরে প্রাণে ভয় লাগে, আতি জ্বলিয়া না জ্বলিল রে আর তিনবার জ্বালালাম বাতি, বাতি জ্বলিয়াই জ্বলিল, আতি জ্বলিয়া না জ্বলিল রে হায়রে আপার দারুণ বিধি দিয়াছে কপালে, জ্বলিয়া না জ্বলিল রে আর হায়রে আপার দারুণ বিধি, ও গো কি আছে কপালে, আতি জ্বলিয়া না জ্বলিল রে ও বাতি জ্বলি আয়না জ্বলিছে রে, আতি জ্বলিয়া না জ্বলিছে রে আতি জ্বলিয়া না জ্বলিছে রে আজ যেন বাতি আমার জ্বলে উঠেছে। একটিবার খুঁজি আমি, দেখি আমার স্বামী কোথায় রয়েছে, একটিবার খুঁজি না কেন আমি, একে আজ যেন স্বর্ণ পলঙ্ক ছেড়ে আমার স্বামী ধোলাই গড়া দেয়। ওগো প্রভু, ওগো তোমার কি হয়েছে? আজ স্বর্ণ পলঙ্ক ছেড়ে তুমি ধোলাই গড়া দেয় গো না। ওগো একটিবার বেহুলা বলে সারা দাও না। একে তুমি অভিমান করেছো আমার উপর, অভিমান হয়তো করেছো। আজ তোমাকে আমি সেবা দিতে পারিনি। তুমি বলেছিলে ওরে বেহুলা বালি আমি বড় ক্ষুধার্ত, খেতে দাও। ওগো আজ তুমি ঘুমিয়ে গেছিলে এই বদ্ধ বাসর ঘরে, তাই তোমার কাছে নিদ্রা আমি জাগাইনি। ওগো এই হতভাগী বেহুলা যদি কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি গো। একি আজ যেন স্বামী পায়ে দিয়ে রক্ত ধারা হয়ে যায়, তবে কি আমার স্বামীকে সর্প দংশন করেছে? ওই তো বাসরে নাগিনীর কণ্ঠস্বর শুনতে পাই না। ওগো একটিবার সারা দাও, একটিবার কথা বলো, একটিবার সারা দাও গো। তুমি না বলেছিলে ওরে বেহুলা বালি সারা জন্মের সুখ দুঃখের সাথী হয়ে তোমার সাথে থাকবো। আজ সুখের বাসায় গিয়েছো, এই দুঃখিনী বেহুলাকে কেন ফেলে দিয়ে গেলে গো? কেন ফেলে দিয়ে গেলে? একটিবার কথা বলো তুমি, একটিবার কথা। হায় ভগবান, একই সর্বনাশ করে দিলে আমার। এক বিশ্ব আমাকে রাখতে দিলেন, আমার স্বামীকে কেড়ে নিলে। আজ কেড়ে নিলে আমার স্বামীকে আমার জীবন থেকে। আমি কি আশায় বেঁচে থাকবো? এই সংসারে যে আমি একা হয়ে কিনে হয়ে গেলাম নারী। তুমি না বলেছিলে ওরে বেহুলা বালি অগ্নিকে সাক্ষী রেখে তোমার মস্তকে সিঁদুর পরালাম, সাত পাখি বন্ধন দিয়ে তোমাকে আমি আপন করে নিলাম। আর সেই কথা কি তোমার মিথ্যে ছিল গো? একটিবার বলো না, একটিবার সারা দাও। কে আশীর্বাদের সিঁদুর আমার কেড়ে নিল? কে আমায় নবীন বয়সে বিধবা সাজিয়ে দিল? কে কে? ওগো আজ আমি একাকিনী হয়ে গেছি। বেহুলা ডাকার কেউ রইল না এই জগৎ সংসারে, কেউ রইল না গো, কেউ রইল না। ওই আমার শীতের সিঁদুর আজকে বাকি নীল গো, আমায় বিধ বাসা জালো।
বাকে রে নিল গো আমায় বিধবা সাজালো স্বামী আর আপন বলতে কে রইল না ও স্বামী জগত মা ঝরে রে আমার বিধবা সাজালো আর উঠো উঠো প্রাণের নাথ ও তুমি বেহুলা বলে ডাকো গো আমার বিধবা সাজালো একবার বেহুলা বলে ডাকো আর কারিবাই আমি ভেঙেছিলাম স্বামী ভরা ভাতে হরি গো আমায় বিধবা সাজালো মা বাবা একই ঠাকুর অদূর হইতে কে যেন আমায় স্বপ্ন যোগে জানা গেল সনকা ও সনকা একটি বারের জন্য তোর পুত্রকে দেখতে যা একই ঠাকুর আজ আমার পুত্র বধূর বাসর রাত আমি কি করে যাই সেই সাঁওতালি বদরি লৌহ বাসর ঘরে স্বামীকে না জানি এক পা দুপা করে আমি এগিয়ে যাচ্ছি সেই বাসরের দিকে কেন যেন মন প্রাণ হৃদয় আমার সেই লখাইকে দেখবার জন্য বেকুল হয়ে উঠছে বাবা লখাই এমন ভাবে মা মা বলে ডাক দিয়ে লখাই রে তুমি লখাই লখাই বলি কোথায় ছুটে চলেছ? বাসুরের দিকে এগিয়ে চলেছে বাঁশুড়ির দিকে এগিয়ে চলেছ? হ্যাঁ গো কিন্তু তুমি দেখতে পাচ্ছ সনুগায় নিশি প্রভাত হতে এখনো অনেক বিলম্ব রয়েছে। চলো তুমি শয়না কক্ষে করিবে এই বিশ্রাম। কি বলছো স্বামী? না জানি কেন আমার মন প্রাণে হৃদয় আমার লখাইকে দেখিবার জন্য মন বিচলিত হয়ে যায়। তাই তো স্বামী আজকে তোমায় না জানি আমি ছুটে চলেছি সেই বাসরের দিকে। সনুগায় বলো তুমি তো জানো সনুগায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেবশিল্পী বিশ্বকর্মা বা ইস্কর্মাকে আনয়ন করে সাঁওতালি ভুদরে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসুর ঘর। তাছাড়া শুধু একটি মাত্র নিশি প্রভাত হয়ে গেলে আমি স্বর্ণ দোলায় সজ্জিত করে নিয়ে যাব। চলো সনুগা চলো, তুমি অন্তপুরি করিবে বিশ্রাম। না গো না, একটি পানের জন্য তুমি আমায়
বাসুরে নিয়ে চলো। আমি আমার এই লখাইয়ের মুখ থেকে মা ডাক শুনে আবার আমি ফিরিয়ে আসবো সেই সোনার চম্পক নগরে। বেশ সানুকা বেশ, আজকের দিনে যখন দুঃস্বপ্ন দেখেছো নয়নে, নিয়ে যাব গো। এই মুহূর্তে আমি তোমাকে সেই লৌহ বাসুর ঘরে এসো সানুকা, এই মুহূর্তে তুমি আমারই পিছু পিছু এসো। ওগো নিশিজে প্রভাত হয়ে গেছে, ক্ষণিকের মধ্যে মা বাবা চলে আসবে। একটিবার সারা দাও, একটিবার কথা বলো স্বামী, একটিবার কথা বলো তুমি, একটিবার কথা বলো। সানুকা বলো স্বামী। যতই আমরা বাসুর ঘরের দিকে এগিয়ে যাচ্ছি, বৌমার কান্নারি কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু আজ বৌমা কাঁদবে কেন গো? আজ তো বৌমার কাঁদবার দিন নয়, আজ মধুময় ফুলশয্যার রাত্রি। চলো সানুকা চলো, আরো আমরা বাসুরির দিকে এগিয়ে যাই। তাই চলো। সানুকা বলো। এ তো মনে হচ্ছে বৌমারি কান্নারি কণ্ঠস্বর। তবে তুমি একটিবার বৌমাকে ডাক দিয়ে রাখো তো সানুকা। এই মুহূর্তে তুমি বৌমাকে বাসুরি ঘরের দরজাখানা খুলে দিতে বলো। বেশ কুশল। বৌমা বলি, ও গো বৌমা। একে হয়তো শাশুড়ি মা এসেছে, একটিবার সারা দিন। মা, ও মা। বলো বৌমা। বলছি বৌমা, একটি বাড়ির জন্য বাসরের দ্বারখানা মুক্ত করে দাও না বৌমা। মা বলো। আজ কি করে বাসের দ্বার খুলি, এখনো যে নিশ্চির প্রভাত হয়নি মা। তা তো সত্যই বলছো মা, কিন্তু না জানি আমার লখাইকে দেখিবার জন্য আমার মনপ্রাণ হৃদয় বৌমা বিচলিত হয়ে উঠে। ওগো জননী, আজ যদি বাসের দ্বার খুলতে হয়, বাবাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে, নচেত আমি বাসের দ্বার খুলবো না। ওগো স্বামী, বলো সানুকা। শুনলে তুমি, শুনলে আজকের দিনে বৌমা কি কথা বলে। বেশ সানুকা বেশ। বৌমা আজকের দিনে যখনই নিজ মুখে কথা বলতে পারলে, এই বাসুরি ঘরে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি, আমার প্রাণ থাকতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বৌমা। একটিবারই শুধু বাসুরি ঘরের দরজাখানা খুলে দাও, লক্ষ্মীন্দরের মুখ দর্শন করে আমরা চম্পক নগরী ফিরে যাব বৌমা। ঠিক আছে বাবা, এর মধ্যে আমি বাসের দ্বার খুলে দেব। ওগো বাবা মা এসেছে, একটিবার সারা দাও, একটিবার উঠবো। আজ তুমি জন্মের মতো তো চলে গেছো, আর ডাকলেও সারা দেবে না। আমি নিজেই বাসের দ্বার খুলে দিচ্ছি গো, নিজেই বাসের দ্বার খুলে দিচ্ছি। তুমি কাঁদছো বৌমা? বাবা, এই বাসুরি ঘরে তুমি কাঁদছো? এই যে সুখের কান্না বাবা, সুখের কান্না। সুখের কান্না। এই কি বৌমা, আজকের এই দিনে তোমার কি হয়েছে? সীমন্তের সিঁদুর আউলে গেছে, তোমার কেশখানি আউলে গেছে, ওগো মা। 2 নয়নে অশ্রু বয়ে যাচ্ছে। বলো বৌমা বলো, আজকের এই দিনে কি হয়েছে? সানুকা আজ যে আপনার সন্তান স্বর্ণ পালঙ্কে ছেড়ে ধুলায় গড়ায়, সারা রাত কেঁদেছি, সারা রাত চিৎকার করেছি, সারা দেয় না। আমার সাথে কথা বলে না মা। এই কি বলছো? কথা বলে না? চেয়ে দেখো সানুকা, চেয়ে দেখো, আজকের দিনে আমাদের পুত্র লক্ষ্মীন্দরী স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে যেন ভূমিতে শুয়ে রয়েছে। যাও সানুকা যাও, তুমি লক্ষ্মীন্দরীর মুখ দর্শন করে এসো। লখাই, বাবা লখাই, এই কি? ওগো স্বামী, সানুকা আজ যেন আমার লখাই, আমার লখাই সোনার রূপ যেন আজ নীল রঙে পরিণত হয়েছে। এই কি হয়েছে বৌমা? লখাই কথা বলছে না? না, লখাইকে আমি এমন শিক্ষা লখাই। দেব, আর কোনোদিন সে অভিমান করবে না। লখাই, এ লখাই, একই দেখছি সানুগায় লক্ষ্মীন্দরের মুখ দিয়ে যেন গরেল বইছে, আর সর্বঙ্গ যেন তার নীলবর্ণ হয়ে গেছে। বৌমা বাবা, কেন তুমি আজকের দিনে অমন ভাবে ব্যামুখ হয়ে যাচ্ছ বৌমা? কেন তুমি আজকের দিনে আমাদের কোনো কথার জবাব দিচ্ছ না?
কি হয়েছে বৌমা? আর কোনোদিন কথা বলবে না, আপনার সন্তান বাবার কোনোদিন কথা বলবে না। কথা বলবে না? তাকে যে কালী নাগিনী কি করেছে ধ্বংস। ওরে লখাই, একটি মানে নয়ন মেলেছে না। আমরা তোর জন্মদাতা মাতা পিতা এই বাসুর ঘরে ছুটে এসেছি শুধু তোর মুখ দর্শন করবো বলে। একটিবার পিতা মাতা বলে ডাক লখাই, একটিবার তুই পিতা মাতা বলে ডাক। ওঠ লখাই, কথা বল। লখাই রে, আজ আমি তোর হতভাগিনী মা এসেছি লখাই। লখাই রে, লখাই রে, একবারই মা বলি না রে। লখাই রে,